নানা কর্মসূচির মধ্য দিয়ে ঝিনাইদহে বিশ্ব নদী দিবস পালিত হয়েছে। রবিবার বিশ্ব নদী দিবস উপলক্ষে ঝিনাইদহ সামাজিক ঐক্য এর উদ্যোগে দিনব্যাপী নবগঙ্গা নদীকে নিয়ে নানান কর্মসূচির আয়োজন করা হয়। সকালে ঝিনাইদহের পুরাতন ডিসি কোর্টের সামনে থেকে একটি র্যালি বের করে শহরের প্রাণকেন্দ্র পায়রা চত্বর প্রদক্ষিণ করে আবার দেবদারু এভিনিউতে এসে শেষ হয়। পরে নবগঙ্গা নদীতে মাছ অবমুক্তকরণ, সুরক্ষা প্রশিক্ষণ কর্মশালা, বিকালে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী ছাত্রছাত্রীদের নদী বিষয়ক উন্মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিশুদের তৈরি রঙিন কাগজের নৌকা নদীতে ভাসানো, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ডুঙ্গাবাইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এরপর সন্ধ্যায় নবগঙ্গা নদীর উপর নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন ও পুরস্কার বিতরণ করা হয়। দিনব্যাপী এই আয়োজন উপভোগ করতে আসেন নানান ধরনের শ্রেণী পেশার মানুষ। নদী দিবসে আজকে আমি আমার বাচ্চাকে নিয়ে ছবি আঁকার একটা প্রতিযোগিতা ছিল, ওখানে আসলাম। ওরা ছবি আঁকলো সবাই বাচ্চারা, আর সেই সাথে সাথে এখানে নৌকা বাইচের আয়োজন করা হয়েছিল। খুবই চমৎকার আয়োজন ছিল, সবাই খুব আনন্দের সাথে অনুষ্ঠানটা উপভোগ করলো এবং কে প্রথম হবে এটা নিয়ে সবাই খুব উত্তেজিত ছিল। তো এই ধরনের প্রোগ্রাম ভবিষ্যতেও চালু থাকবে আশা করি। আমরা খুব উপভোগ করেছি। কেমন লেগেছে? অনেক ভালো লেগেছে আমার। প্রতি বছর কি এরকম হওয়া ভালো? হ্যাঁ, এই অনুষ্ঠানে এসে তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। গ্রাম বাংলার ডোঙাবাইজ, যেটা সাধারণ মানুষ এখন আর দেখতে পায় না, অনেক দিন পরে ঝিনাইদহবাসীর ডোঙাবাইজ দেখলো। আমার অনেক ভালো লেগেছে, অনেক পুরানো একটা ঐতিহ্য আমরা আবার ফিরে পেলাম। দিনব্যাপী এই আয়োজনে উপস্থিত ছিলেন সামাজিক ঐক্য এর সকল সদস্যবৃন্দ। এ সময় আয়োজকদের সাথে কথা বললে তারা জানান, বিভিন্ন কর্মকাণ্ড হয়ে এসেছে, কিন্তু এই জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময় তারুণ্যের স্বপ্ন বিনির্মাণের জন্য বাংলাদেশ নতুন করে যেভাবে তৈরি হচ্ছে, আমরা যারা এখনো তরুণ আছি, আমরা ওদের সাথে একাত্মতা ঘোষণা করে আমরা ঝিনাইদহের সমস্ত সামাজিক, মানবিক, সাংস্কৃতিক সংগঠনগুলো একটা প্ল্যাটফর্মে সামাজিক ঐক্য নাম দিয়ে একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে, এবং যার মাধ্যমে আমরা ইতিমধ্যে খেয়াল করেছে ঝিনাইদহবাসী এবং অনেকেই মিডিয়ার মাধ্যমে যে আমরা বন্যার্তদের পাশে ছিলাম। এবং এই গণত্রাণ, যেটা আমরা সমস্ত সংগঠন মিলে একত্রে সামাজিক ঐক্যের মাধ্যমে গণত্রাণ, এই গণত্রাণ আমরা বিভিন্ন জেলায় নিজেরা গিয়ে, স্বেচ্ছাসেবীরা গিয়ে, তো সেটারই ধারাবাহিকতায় যেহেতু বিশ্ব নদী দিবস পেলাম, এবং আমাদের গত কিছুদিন আগে নদী বিষয়ক যে উপদেষ্টা আছেন এবং উনি তো দীর্ঘদিন ধরে পরিবেশ আন্দোলন করে আসছেন, তার আহ্বানে আগামী 2 মাসের মধ্যে নদী নাকি দখলমুক্ত করা হবে। আমরা এবং নদী দিবসটাকে এর মধ্যে পেয়ে গেলাম। এই আমরা ঝিনাইদহবাসী সকলকে একত্রিত করে আমরা ভাবলাম আমাদের নবগঙ্গাকে বাঁচাই। এই বাঁচানোর উদ্দেশ্যে এবারেরটা একটু অন্যভাবে আমরা তৈরি করেছি। অব্যাহত থাকবে সামাজিক ঐক্যের ব্যানারে বিভিন্ন ধরনের দেশ বিনির্মাণের জন্য তরুণ, ছাত্র এবং বড়দের মিলিয়ে যে সামাজিক ঐক্য গড়ে উঠেছে, এটার মাধ্যম দিয়ে আমরা ঝিনাইদহকে নিজেদের ঝিনাইদহ আমরা নিজেরা সাজাবো, এই প্রত্যয়ে। বিশ্ব নদী দিবস উপলক্ষে কিন্তু প্রতি বছরই আমরা ঝিনাইদহে নানান রকম আয়োজন করে থাকি। তবে এবার বিভিন্ন সামাজিক এবং মানবিক সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে সামাজিক ঐক্য জোটের ব্যানারে আমরা যে আয়োজনটি করেছি, এবার আয়োজনটির একটু ভিন্ন রকম দিক আছে। আমরা একটু ইউনিক আইডিয়া নিয়ে আমরা কিন্তু সাজিয়েছি। র্যালি তো প্রতি বছর হয়, কিন্তু এবার আমরা চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ডুঙাবাইজ, বিশেষ করে আপনারা দেখেছেন যে এই প্রথমবার মতো আমাদের ঝিনাইদহবাসী ডুঙাবাইজ দেখলো। আমি আমার জীবনের প্রথমবারের মতো আমি নিজেও ডুঙাবাইজ দেখলাম। পাশাপাশি শিশুরা প্রতীকী নৌকা ভাসালো এই নদীতে। এর একটাই চাওয়া যে নদী দখলমুক্ত করে এবং দূষণমুক্ত করে নদীর যে প্রবাহমান রূপ, সেটি আমাদের নতুন প্রজন্মের মাঝে ফিরিয়ে দেওয়া হোক, এটি আমাদের মূল দাবি আজকে। অবশ্যই আমরা তো প্রতি বছর নদী দিবসে নানান রকম কার্যক্রম পালন করে থাকি। আমরা আগামী দিন আমরা আরও বৃহত্তম কর্মসূচি দেবো নদীকে দখলমুক্ত করার জন্য, এবং ঝিনাইদহবাসীকে সাথে নিয়ে আগামী দিন আমরা যা করার প্রয়োজন, আমরা নদীকে দখলমুক্ত করার জন্য, নবগঙ্গা নদীর প্রবাহ ঠিক রাখার জন্য যা করার দরকার আমরা করবো ইনশাআল্লাহ।